বেশ কয়েকদিন ধরেই জনসম্মুখে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন যে সুস্থ আছেন তো খামেনি। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে এবার সামনে আসার ঘোষণা দিয়েছেন খামেনি। আজ বৃহস্পতিবার তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। এক্স পোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতার দপ্তরের বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শীঘ্রই এই ইস্যুতে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান ইসরায়েলের এই সংঘাতের ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই অভিযানের নাম দিয়েছিল দ্য মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার একদিন পর ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর তা মেনে নিয়ে বিবৃতি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসরায়েল পুনরায় হামলা না করলে তেহরান আর সংঘাতে জড়াবে না। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।